আসসালামু আলাইকুম। পে স্কেল প্রণয়নের উদ্দেশ্যে পে কমিশন তাদের রিপোর্ট প্রদানের উদ্দেশ্যে চূড়ান্ত সভার আয়োজন করেছে। আর এই সভাটা হবে ৩১ ডিসেম্বর বুধবার। কবে পে কমিশন তাদের চূড়ান্ত রিপোর্ট প্রণয়ন করবে সেটি জানার জন্য আজকের পুরো ভিডিওটা দেখতে হবে। তো আমি প্রথমেই আজকে ২টা নিউজ এসেছে, সেই নিউজগুলো আমি আপনাদের সামনে একটু তুলে ধরি। ডেইলি ক্যাম্পাস পত্রিকায় তারা লিখেছে পে কমিশন ৩১ ডিসেম্বর চূড়ান্ত সভার আয়োজন করেছে। আর এই সভায় কিছু নীতিগত সিদ্ধান্ত আছে যেগুলো নিয়ে আলোচনা করা হবে। যদি কমিটির সদস্যদের মধ্যে মতবিরোধ তৈরি না হয় তাহলে তারা চূড়ান্ত রিপোর্ট প্রণয়নের সিদ্ধান্ত নিয়ে নেবে। আর যদি সেখানে মতবিরোধ তৈরি হয়, যদি চূড়ান্ত সিদ্ধান্ত না আসে, তাহলে তারা আরও কিছু সময় নেবে, সময় নিয়ে তারপরে চূড়ান্ত রিপোর্টটা প্রণয়ন করবে। আপনাদের আমি আজ থেকে ১৫ দিন আগে নিয়ে যাব। ১৫ দিন আগে পে কমিশন তারা কিন্তু একটা টাইমলাইন দিয়ে দিয়েছিল, আর সেই টাইমলাইন অনুযায়ী তারা কাজ করছে। তবুও আপনারা সেই নিউজগুলোর উপর পুরোপুরি ভরসা না রেখে প্রতিনিয়ত আপডেট খুঁজে বেরিয়েছেন কবে পে কমিশন তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দিবে এবং কবে পে স্কেল কার্যকর হবে। আমি একটু আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, ডিসেম্বরের ১০-১২ তারিখের দিকে পে কমিশন তারা একটা তথ্য আমাদের সাথে শেয়ার করেছে। সেটি হলো তারা ডিসেম্বরের শেষ সপ্তাহের দিকে একটা বৈঠক করবে এবং জানুয়ারিতে আরও ২টা বৈঠক করার মাধ্যমে তারা চূড়ান্ত রিপোর্টটা প্রণয়ন করবে। এখন দেখুন, তারা কিন্তু তাদের প্ল্যান মাফিক কাজ করছে, কিন্তু মাঝখান থেকে আমরা কনফিউজড হয়ে গিয়েছি, বিভিন্ন ভুল তথ্যদাতার আপডেট থেকে বিভ্রান্ত হয়েছি, যার ফলে আমরা ভেবেছি খুব দ্রুতই এই রিপোর্টটা প্রণয়ন করা হবে। আপনাদের আরেকটু আমি ক্লিয়ার করে বলতে চাই, আপনারা অনেকেই ভাবছেন ৩১ তারিখে যদি কোনো মতবিরোধ তৈরি না হয় তাহলে ৩১ তারিখেই চূড়ান্ত রিপোর্টটা প্রণয়ন করা হবে। আমি এখানে আপনাদের একটু ভরসা দিয়ে বলতে চাচ্ছি ৩১ ডিসেম্বর চূড়ান্ত রিপোর্টটা প্রণয়ন করা হবে না। যদি সেই দিন কোনো প্রকার মতবিরোধ তৈরি না হয় তাহলে তারা চূড়ান্ত রিপোর্ট প্রণয়ন বা প্রদানের জন্য প্রিপারেশন নেবে। তার মানে সেটি ডিসেম্বর থেকে জানুয়ারির প্রথম সপ্তাহে তারা চূড়ান্ত রিপোর্টটা প্রণয়ন করতে পারে। আর যদি কিছুটা মতবিরোধ তৈরি হয় তাহলে তারা জানুয়ারির সেকেন্ড সপ্তাহে গিয়ে চূড়ান্ত রিপোর্টটা প্রদান করবে। আমি কিন্তু গত ১ মাস ধরেই আপনাদের বলছি, যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা জানেন আমি কিন্তু আপনাদেরকে ১ মাস ধরেই বলছি জানুয়ারির প্রথম সপ্তাহ ছাড়া চূড়ান্ত রিপোর্টটা কোনোভাবেই প্রণয়ন করা সম্ভব নয়। আপনারা আশা নিয়ে আছেন যে ডিসেম্বরের ২০ তারিখের দিকে ২৪ তারিখের দিকে এই চূড়ান্ত রিপোর্টটা প্রণয়ন হবে। এটি সম্পূর্ণ ভুল একটা কথা ছিল, ভুল একটা আপডেট ছিল। আপনারা দেখুন, একটু আস্থা রাখুন যে জানুয়ারির প্রথম সপ্তাহে, খুব সম্ভবত জানুয়ারির প্রথম সপ্তাহে পে কমিশন তাদের চূড়ান্ত রিপোর্টটা প্রণয়ন করবে। এতে কোনো আমাদের কনফিউশন নাই। এখন কথা হলো যে আমার গত ভিডিওতে আমি বলেছি যে বর্তমান সরকারের সময়ে পে স্কেল বাস্তবায়ন করা খুব বেশি কঠিন এবং আশা করা যায় এটি বাস্তবায়ন নাও হতে পারে। যদি পে স্কেলটা বাস্তবায়ন না হয় তাহলে আমাদের জন্য সমাধান কি হতে পারে? একটা মহার্ঘ ভাতা। এখন অনেকেই এই মতামতের বিরোধিতা করেছেন। অনেকের মতে হলে পে স্কেলই হবে, না হলে মহার্ঘ ভাতাও হবে না। আবার অনেকেই ভাবছেন যে পে স্কেলটা না দিয়ে যদি মহার্ঘ ভাতা দেয় তাহলে পে স্কেলটা আরও অনেক পিছিয়ে যাবে। দেখুন, আমরা যতটুকু জানি, আমি সঠিক সোর্স আপনাদের দিতে পারছি না, মহার্ঘ ভাতা দিলে ২টা অর্থবছরের মধ্যেই পে স্কেল কার্যকর করতে হয়। তার মানে যদি বর্তমান কমিশন একটা মহার্ঘ ভাতা ডিক্লেয়ার করে দিয়ে যায় এবং জানুয়ারি থেকে সেটি যদি কার্যকর হয় তাহলে সেটি সর্বোচ্চ সময় ২০২৭ এর মধ্যে ২৭ জুলাই এর মধ্যে পে স্কেলটা কার্যকর করতে হবে। আর আমরা যতটুকু আভাস পাচ্ছি বা আমাদের যতটুকু মনে হচ্ছে তাতে করে যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা পে স্কেলটা বাস্তবায়ন করতে না পারে তাহলে এই নির্বাচিত সরকার এসে জুলাই থেকে পে স্কেলটা বাস্তবায়ন করে দিয়ে যাবে। যেহেতু এখনো নতুন সরকার নির্বাচিত হয়নি সেহেতু আমরা এটা নিয়ে খুব একটা কথা বলতে চাচ্ছি না। নতুন সরকার নির্বাচিত হলে আমরা নতুনভাবে সব তথ্য পাবো, তারপরে আমরা সেইখান থেকে কোনো একটা চেষ্টা বা ডিসিশন বা কোনো একটা আপডেট আপনাদের জানাতে পারবো। তবে আমরা প্রত্যাশা করি বর্তমানে যে আর্থিক অবস্থা সেই আর্থিক অবস্থাতে পে স্কেলটা জানুয়ারি থেকে কার্যকর হয়ে যাওয়া উচিত।
এখন অনেকের প্রশ্ন জেগেছে যে আমরা বিগত সময়ে যে 8টা পে স্কেল দেখেছি, সেই 8টা পে স্কেলে কখনোই দেখিনি যে জুলাই থেকে অন্য সময় পে স্কেলটা কার্যকর হয়েছে। হ্যাঁ, এটা সত্য, কিন্তু একটা সরকার চাইলে যখন তখন তারা রাষ্ট্রীয়ভাবে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। তারা যদি চায় জানুয়ারি থেকে কার্যকর হবে, তাহলে জানুয়ারি থেকে কার্যকর করতে পারে। তারা যদি চায় এপ্রিল থেকে কার্যকর করবে, তাহলে তারা এপ্রিল থেকে কার্যকর করতে পারে। এটা নিয়ে আসলে আমাদের কোনো কিছু বলার নেই, এটি সম্পূর্ণই রাষ্ট্রীয় সিদ্ধান্ত। এখন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বর্তমান সরকার তারা কোন সময়টাতে গিয়ে বর্তমান কমিশন তাদের রিপোর্টটা প্রণয়ন করবে এবং কোন সময়টাতে গিয়ে এই চূড়ান্ত গেজেটটা প্রকাশিত হতে পারে। তো যারা এই আপডেটটা চাচ্ছিলেন তাদের জন্য আমার এই আজকের ভিডিওটা। তো আমি পে স্কেল নিয়ে ভিডিও না বানানোর ঘোষণা দিয়েছিলাম, কিন্তু আমার কিছু অডিয়েন্স আছেন যারা চান আমি পে স্কেল নিয়ে কিছু না কিছু বলি। তো আমি আপনাদের এই মতামতের সাথে একমত। কেননা এই যে ধরুন পে স্কেল নিয়ে যদি আমরা সবাই কথা বলা বাদ দিয়ে দেই, তাহলে একটা সময় পর গিয়ে পে স্কেল নিয়ে আর কোনো কথাই উঠবে না। তখন পে স্কেলটা টাইমলাইনের বাইরে চলে যাবে। আমরা আমাদের যে সার্ভিস রুলস আছে সেটির ভিতরে নিজেদের রেখে আমরা কথা বলবো। আমরা যারা পে স্কেল নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য শেয়ার করবে, আমাদের প্রত্যাশা থাকবে আপনারা তাদের প্রতি যথেষ্ট পরিমাণ সম্মান বজায় রাখবেন। কেননা এই যে পে স্কেল নিয়ে যারা ভিডিও দেয় তাদের, আমি মালেক ভাইয়ের একটা স্ট্যাটাস দেখলাম, তিনি সেখানে কিন্তু যথার্থই বলেছেন যে তাদের পরিবার চালানোর জন্য আসলে ইউটিউবের ফেসবুকের ভিউ লাগবে না। এটা একটা ভালো লাগার জায়গা যে আমরা সরকারি চাকরিজীবীদের নিয়ে কিছু করছি, আমরা আমাদের জায়গা থেকে কিছুটা চেষ্টা করছি। তার মানে এই না এটা আমাদের রুটি রুজি। আমি এই কথাটার সাথে সম্পূর্ণ একমত। তো যদি পে স্কেল নিয়ে আমরা ভিডিও না বানাই, তাহলে কি আমাদের লাইফ বিগত সময়ে যেভাবে চলেছে চলবে না? অবশ্যই চলবে। কিন্তু পে স্কেল নিয়ে আমরা যদি কথা বলা বাদ দিয়ে দেই, তাহলে দেখবেন কথা বলার জন্য আপনারা কোনো প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছেন না। তারা তো সেন্ট্রাল লিডার, তারাও যদি কথা বলা বাদ দিয়ে দেয়, তাহলে আপনাদের দাবিকে আপনি নিজে গিয়ে জানাবেন? অবশ্যই না। এই যে একটা মিডিয়া কাদের সাথে যোগাযোগ করবে? তাদের সাথেই তো যোগাযোগ করে, সেটা কি আপনার সাথে যোগাযোগ করবে? অবশ্যই না। সুতরাং আপনাদের আস্থা রাখতে হবে এই পে স্কেল সংক্রান্ত ভিডিও, এটা কিন্তু আমাদের রুটি রুজি না। আর আমি যেহেতু আর্থিক সেক্টরে চাকরি করি, সেহেতু আমি নিয়মিত আর্থিক বিষয়াদি নিয়ে ভিডিও বানাবো। আশা করি আপনারা যারা এই ভিডিওগুলো নিয়ে ইন্টারেস্টেড, তারা আমার ভিডিওগুলোর সাথে থাকবেন। আর আমি আরেকটা পরবর্তী ভিডিও কি বিষয় হবে সেটি আপনাদের জানাচ্ছি। আগামী সকালে আমি অনেকেই আমার অডিয়েন্স বন্ধু আছেন যারা শতভাগ পেনশনার, পেনশন সমর্পণকারী, তাদের নিয়ে ভিডিও চাচ্ছেন। আমি অনেক আগে ভিডিও বানিয়েছিলাম, যদিও সেই ভিডিওটা আমি আমার ইউটিউব চ্যানেল থেকে নিজেই রিমুভ করে দিয়েছি। আমি আবার সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু তারা চাচ্ছেন যে শতভাগ পেনশন সমর্পণকারী যারা আছেন তাদের নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাই। সুতরাং আমি আগামীকাল সকালে আপনাদের নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানাবো। আশা করি আপনারা আমার সেই ভিডিওর সাথে থাকবেন। সেই ভিডিওতে শতভাগ পেনশন সমর্পণকারীদের পেনশন পুনঃস্থাপন 10 বছর হবে কিনা সেটি নিয়ে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব। সুতরাং সেই পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকুন, আর যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।